আমার জিন্দিগির মধ্যে অনুভূতি জাগলো কিনা, আমার দিলের মধ্যে কিছুটা নড়াচড়া অনুভব হয় কিনা। এতটুকু যদি হয়, বিবেকের মধ্যে একটু টানাপোড়েন, বিবেকের মধ্যে একটু অনুভূতি জাগলো, একটু হলো নড়চড় হইল, তো এতে করে বোঝা গেল আপনি এখনো ঈমানদার। ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ যদি তোমাকে ব্যথিত করে, অস্থির করে, তো ফাআনতা মুমিন, তাহলে বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবা এই অনুভূতি নাই, বছরের পর বছর এক তালে এক নাগাড়ে একই মুডে স্বাভাবিকভাবে গুনাহ করছি, প্রতিদিন রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর নাটক, সিনেমা, ঘরের নিজে এবং বিবি বাচ্চা দেখতেছে, এটাই স্বাভাবিক 20 বছর। এটাই শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এটাই জানুয়ারি, এটাই ফেব্রুয়ারি। প্রতিদিন একই রকম একইভাবে মিথ্যে ব্যবসা করতেছে, উপার্জন করতেছে, স্বাভাবিক, কোনো নড়াচড়া না। এটা যেটা গুনাহ, পাপ, অপরাধ, এটা নিয়ে কপালের মধ্যে কোনো ভাঁজ নাই, একটু বিব্রত অনুভূত নাই, অনুভূতি নাই, অনুশোচনা বলতেও নাই, লজ্জিত অনুভূতিও নাই। তাহলে আপনি বলেন তো আপনার ঈমানের হালাত কি, আপনার জিন্দিগির হালাত কি বলেন? বছরের পর বছর প্রতিদিন এক রকম বিড়ি সিগারেট খায়, এটাই স্বাভাবিক জিন্দিগি, এটাই প্রতিদিন একই রকম, এটা যে কোনো অন্যায়, এটাই অনুভূতি নাই। এটা কি ধরনের মুসলমান? কি মনে হয় এটা কি মুমিন? এটা কেন ঈমানদার হবে বলেন? এরে মুসলমান কেন বলতে হবে বলেন? এই জন্য ঈমানদার গুনার উপরে জমে থাকে না, মুমিন গুনার উপরে মজবুত হয়ে যায় না। ঈমানদার গুনাহকে স্বাভাবিক বানায় না। গুনাহ হতে পারে, গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহই আমার সকাল, গুনাহই আমার বিকাল, এই গুনাহটাই, পাপটাই আমার শনিবার, রবিবার, এটাই আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, আমি এই তালেরই, একই রকম একই ঢঙ্গে। এটা ঈমানদার না। আমার বাপ এটা মুসলমান হতে পারে না, এটা মুমিন হতেই পারে। যেই কোনো ন্যূনতম ঈমানও গুনাহ থেকে বিরত থাকতে কি করে? আহ্বান করে, আগ্রহী করে, সামান্যটুকু ঈমানও। তাহলে একজন লোক সুদের ব্যবসা করতেছে প্রতিদিন, এটাই তার জিন্দিগি, হারামের উপার্জন করছে, মিথ্যা বলতেছে, ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিতেছে, প্রতারণা করছে, স্ত্রী বেপর্দা, প্রতিদিন একরকম, ছেলে মেয়ে প্রতিদিন বেনামাজ, মেয়েটা কোনোদিনই পর্দা করে না, একটা মুসলমান, এর ফ্যামিলি মুসলমান নাকি? আশ্চর্য কথা। কেন মুসলমান এরা? এরা কেন ঈমানদার হবে মিয়া? কেন ঈমানদার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার আমল যদি তোমাকে খুশি করে, তোমার গুনাহ যদি তোমাকে ব্যথিত করে, তবে তুমি মুমিন। এর দূরে যখন থাকবে না, তখন আর তোমার ঈমান কোথায়? ঈমান কোথায়? এই জন্য আমার বাপ এই ইসলাহি মজলিসের মূল মাকসাদ জিন্দিগির অনুভূতির পরিবর্তন, জীবনের ধারা বদলে দেওয়া, অল্প অল্প করেই বিবেককে জাগান। একজন ঈমানদারের উচিত প্রতিদিন তার বর্তমান অবস্থার চাইতে আরেকটু বেশি, 1 সুতাই হোক, 1 ইঞ্চি হোক, ঈমানের পথে, আখিরাতের পথে, জান্নাতের পথে এগিয়ে যাও। গুনার রাস্তার থেকে সরে আসে, একটুই হোক, 1 ইঞ্চি হোক, গুনাহ কমায় ফেলা, আমল বাড়ায় ফেলা,
এটাই মূলত ইনসাফের দাবি, বিবেকের দাবি, যুক্তির দাবি, বাস্তবতার দাবি, বাস্তবতার দাবি। এটাই উচিত, এটাই উচিত। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করো। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত আল্লাহ বলে। তার মানে এগিয়ে যাও। প্রতিযোগিতা মানেই তো পিছিয়ে যাওয়া, কি ভাই? একজনকে ডিঙ্গায় আরেকজন আগায় যাও, এটারই তো বলে প্রতিযোগিতা। তার মানে নেকির জন্য প্রতিযোগিতা করো, মানে এগিয়ে যাও। দেখো কালকে সে সামনের কাতারে বসছে, আচ্ছা তুমি দেখো না পারোনি, আজকে তুমি আগায় আসো। আল্লাহ তাআলা এটা চায়, আমল বাড়ায় দেওয়া, প্রতিদিন কিছু কিছু বাড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদিরু বিল আমাল, নেক আমলগুলো জলদি জলদি করো। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার অমাবস্যার কালো অন্ধকারের মতো মুসিবত ফিতনা তোমার উপরে আসবার আগে আগে নেক আমল জলদি করে না। হতে পারে একদিন এমন বিপদ আসবে, এমন অসুস্থতা দেখা দিবে, এমন পেরেশানি দেখা দিবে, এমন ঝামেলা হয়ে যাবে, এমন রোগ শোক হয়ে যাবে, কিংবা এমন কোনো মুসিবত দাঁড়াবে, ফিতনা দাঁড়াবে, বিপর্যয় হবে, যার দ্বারা আর ইচ্ছে থাকলেও আমল করার সুযোগই পাবে। কাজে এখনই করো, এখনই করো, আজই করো, আজই করো। আমার মনে আছে আমি যখন ওই যে আপনারা তো সবাই রোহিঙ্গাদেরকে টাকা দিছিলেন সারা দেশ থেকে 2017 সালে, তখন আমরাও তো গেছি টাকা নিয়ে, দুইবারেই গেছি। তখন লাখ লাখ টাকা দিছে সারা দেশ থেকে তাদেরকে। তো এক লোক এরকম বয়সী আপনাদের মতো হবে, ওই বেটা বলছিল কাইন্দা হুজুর আমি সেই মানুষ যে 1,500 মানুষকে আমার বাড়িতে, আমি আমার এলাকায় 1,500 লোককেও আমি মেহমানদারি করছি। সেই আমি একটা রুটির জন্য ভিক্ষুকের মতো পাগলের মতো দৌড়াইতেছি, কিন্তু বাচ্চাদের জন্য আমি নিতেও পারি না বয়সের কারণে। কি বা আরেকজন বলছিলেন যে 3,000 টাকার কমে কোনোদিন আমি লুঙ্গি পরিনি। ওই বেটা 3,000 টাকা দামের লুঙ্গি পরতাম, উনি বলছি, সে আমি একটা বস্ত্রের জন্য খুঁজতেছি। তাইলে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমাদের জিন্দেগি এলোমেলো হইতে পারে, এলোমেলো হইতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এটা, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আমার বান্দা, তুমি আসমানে যেই আল্লাহ আছে তার থেকে নিজেকে নিরাপদ ভাবছ নাফরমানি করে করে? তুমি জানো তিনি ইচ্ছে করলে তোমাকে জিন্দা মাটির নিচে দাফন করে দিত। ফাইযা হিয়া তামুর, মাটি তখন তোমাকে নিয়ে কাঁপতে শুরু করে। তুমি জানো, খামখেয়ালি করো। আম আমিনতুম মান ফিস সামাই আন মুরসিলা আলাইকুম হাসিবান। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জানো কি আসমানে যেই মালিক আছি আমি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাকে শেষ করে দিতে পারি। ফাসাতা'লামুনা কাইফা নাযীর, তখন তুমি জানতে পারবা আমার ভয় প্রদর্শনকারী, আমার ভীতি, আমার ভয় প্রদর্শনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তুমি যদি এবার প্রতি উত্তরে বলো মাটিতে ধসায় দিবে, পাথর থেকে বৃষ্টি বর্ষণ করে দিবে, পাথরের বৃষ্টি, যদি সেটাকে অবাক করা চোখে মনে করো যে হবে এরকম, তা আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ইতিপূর্বে তোমার আগে অনেকেই আমি আল্লাহর কথাকে মিথ্যা মনে করছিল, খবর নাও আমাকে মিথ্যা প্রতিপন্ন করার পরিণতি তাদের কি হয়েছে। জিজ্ঞেস করো না নূহ নবীর কওমের কি হয়েছে, জিজ্ঞেস করো হুদ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল।
লূত আলাইহিস সালামের কওমের হয়েছিল কি, শুআয়ব আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, সালেহ আলাইহিস সালামের কওমের কি হয়েছিল, নমরুদের হয়েছিল কি খবর লাগাও, ফেরাউনের কি হয়েছিল, শাদ্দাদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, হামানের হয়েছিল কি খবর নাও। খবর নিলেই তো জানবা কি হয়েছে তার। এজন্য আরো একটা আয়াত আছে সূরা আরাফের মধ্যে, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম, আমি তো হাফেজ না, সূরা আরাফ এর মধ্যে আছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন, তুমি 2 প্রহরে খেয়ে দিয়ে ঘুমাইছো, আমি ইচ্ছে করিলে এই অবস্থাতে তোমাকে আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। তুমি রাত্রিবেলা অন্ধকারে শুয়েছ, আমি এই অবস্থাতে ইচ্ছে করিলে ধ্বংস করে দিতে পারি। এই জন্য আমার বাপ, মূল বক্তব্য প্রথম এটাই বললাম, সংশোধন দরকার। এই বয়ানগুলোর মূল মাকসাদ ইসলাহি বয়ান, খুব ফায়দামন্দ, উপকারী, জিন্দিগি বদলায়, ফিকির আসে, দিমাগ অনুভূতি জাগে, হৃদয়ে উপলব্ধি হয় যে হায় আমি কি করছি, আমার এমনটা করা উচিত কিনা, আমি আসলাম কোত্থেকে, করছিটা কি, আমার এটাই করা উচিত নাকি আমার অন্য কোনো জিম্মাদার। ওলামায়ে কেরামের বয়ানের মাকসাদ এটা। জুমার নামাজের বয়ান হয়, আপনাদেরকে এই কথাগুলোই শোনায়, চতুর্দিকের ওয়াজ মাহফিলে এই কথাগুলোই বলে, ঘুরে ফিরে জিন্দিগি বদলান, জীবন বদলান, আমিও বদলি, আপনিও বদলে যান, মিলেমিশে সবাই জান্নাতি হই, জাহান্নাম থেকে বাঁচি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার বাপ, এজন্য ইসলাহি মজলিস খুব উচিত, খুব উচিত। মসজিদওয়ালারা তো খুব ফিকির করতেছে যে এই মসজিদে যেন ধারাবাহিক প্রতি মাসে মাসিক ইসলাহি মজলিস হয়। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের কাছে আমাদের রিঞ্জু ভাই খুব চেষ্টা করতেছেন ধারাবাহিক ডেট নেওয়ার জন্য। আমরাও আশায় আছি ইনশাআল্লাহ, আমরা শুনতে হলেও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, চালু করলেই হয়ে যাবে। ঢাকা শহরে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ আহলে দিল, আল্লাহওয়ালা বুজুর্গ, উম্মতের হাদি, উম্মতের জন্য কাঁদনেওয়ালা আলেম ঢাকাতেই পর্যাপ্ত পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। রাজধানী, সব দিকেই রাজধানী, নাফরমানির দিক দিয়েও রাজধানী, ইমানদারির দিক দিয়েও রাজধানী, ঠিক কিনা বলেন না? সিটারিরও কমতি নাই, বালা মানুষেরও কমতি নাই, এই জন্যই তো এটা রাজধানী। সব দিকেই এটা কি রাজধানী, সব আছে, সব কিছুই আছে। এ নিয়েই চলবে, এ নিয়েই চলবে। আল্লাহ তাআলা এই মসজিদে ধারাবাহিক ইসলাহি মজলিস যেন চালু হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন।